দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাদক বিরোধী সমাজ চাই, মাদক বিরোধী দেশ চাই, মাদক বিরোধী আমরা সব কিছু চাই। তাই মাদকের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে চাই। মাদক যারা খায়, যারা মাদকাসক্ত, তারা সবসময় দেখবেন মিথ্যা কথা বলবো এবং সারা রাত তো তারা মোবাইল টিপব। সারা তো কোনো যুবক ছেলে মোবাইল টিপে তো মনে করবেন সে মাদকাসক্ত। যারা মাদকাসক্ত সারা রাত্র মাদক খেয়ে ইয়াবা খাইব, 100 খায়, গাঁজা খায়, মদ খায়, বিভিন্ন নেশা, এগুলো মাদকাসক্ত। মাদকাসক্ত হয়ে তারা চুরি, ডাকাতি এবং কিশোর গ্যাং তৈরি হয়। আর মাদক অবশ্যই ছেলেদেরকে 2.5 মাস পর পর, 3 মাস, 2 মাস পর পর রক্ত পরীক্ষা করবেন, তাহলে বুঝতে পারবেন সে মাদকাসক্ত কিনা। এবং মাদকের জন্য কঠিন ভূমিকা নিতে হবে ফ্যামিলিকে। ছেলেরা যদি রাত 10টা পর থাকে বাইরে, তো অবশ্যই সন্দেহ করবেন। সারা তো মোবাইল টিপে অবশ্যই মনে করবেন সে মাদকে আসক্ত। তাই মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান ফ্যামিলি সবাই। মাদক এমন একটা জিনিস যা ফ্যামিলি একটি ধ্বংস করে, দেশ ধ্বংস করে এবং রাষ্ট্র ধ্বংস করে এবং সমাজ নষ্ট করে এবং সমাজ থেকে তারা অমূল্যহীন হয়ে যায়। তাই তাদেরকে মূল্যহীনভাবে ধরেন। অবশ্যই বিয়ার আগে ছেলে মেয়েদেরকে রক্ত পরীক্ষা করে নেবেন সেই মাদকাসক্ত আছে কিনা এবং মাদক তিনি সেবন করে কিনা। যে মাদক সেবন করে অবশ্যই বিয়ের আগে তাকে রক্ত পরীক্ষা করবেন। রক্ত পরীক্ষাটা খুবই জরুরি। এবং বিভিন্ন বিয়ে বাড়ি অনুষ্ঠানেতে দেখা যায় যে গায়ে হলুদের নামে ড্রাগসেট, ডিজে গান এবং বিভিন্ন নেশা আসক্ত হয়। তাই আমরা এই আল্লাহ নাফরমান কাজ থেকে, গায়ে হলুদ থেকে আমরা কখনো যাব না। গায়ে হলুদ অনুষ্ঠান আমরা করবো না। এটা আল্লাহ রাসূলের নাফরমানি এবং বিরোধী কাজ। আমরা চাই এই সমস্ত কাজ বন্ধ হতে, গায়ে হলুদের অনুষ্ঠানটা যেন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, ডিজে গানটা আর বেশি। এবং সামনে আছে আমাদের শেষ রোজা। মহল্লায় অনেক জায়গাতে ছেলেরা এলাকা আলপনা করে সাজাবে, লাইটিং করে সাজায়া তারা ডিজে গান বাজাবে। ওই রাত্রটা ইবাদতের রাত্র। আমাদের মাহে রমজান মাস, পবিত্র রমজান মাস চলে যাচ্ছে ইবাদতের রাত্র। ইবাদতের রাত্রটা তারা ডিজে গান বাজে। আমরা ডিজে গানের বাংলাদেশ প্রশাসনের থেকে এবং সরকারের থেকে আমরা দাবি করি সারা বাংলাদেশে যেন কোনো ডিজে গান চান্দাইতে যেন না বাজায়। কারণ ডিজে গান বাজতে গেলে এই ছেলে পোলাপাইন মাদকাসক্ত হবে এবং মাদক খাবে। ঈদের দিন তাদের নামাজ হবে না, ঈদের নামাজ ওয়াজিব। তাই আমরা চাই যেন কোনো ছেলে মেয়ে ডিজে গান না করে। কোনো জায়গাতে, কোনো মহল্লাতে, প্রতিটি দেশে, বাংলাদেশে পাড়া মহল্লাতে এই ডিজে গান বাজায়। অনেকজনের সমস্যা হয়, কেউ হার্টের সমস্যা, অনেকজনের সমস্যা থাকে। তাই জন্য আমরা ডিজে গানটা সরকারের কাছে জরুরি আবেদন, যেন ডিজে গান কোনো জায়গায় না বাজাতে পারে প্রশাসনের কাছে আমরা আবেদন জানাচ্ছি। এবং রাষ্ট্রীয় কাছে আমরা আবেদন জানাই সরকারের কাছে, দেশনায়ক তারেক রহমানের সাহেবের কাছে এবং বিভিন্ন প্রশাসন বাহিনীর কাছে এবং এলাকার সমাজের কাছেও এটা দাবি। সমাজেরও দায়িত্ব যে ডিজে গান না বাজাতে পারে। এলাকার সমাজ এবং নেতাদের কাছে দাবি, তাদেরকে কোনো ডিজে গানে বলতে টাকা দিবেন না।